আজ আমরা এমন এক ফাইলের কথা বলবো যেটা বিশ্বের শক্তিশালী মানুষদের ঘুম কেড়ে নিয়েছে। এই ফাইলের নাম এপস্টিন ফাইলস। গুজব নয়, এটা সত্য। আজ বলবো শুধুই যাচাইযোগ্য সত্য। নাম্বার ওয়ান, জেফ্রি অ্যাপস্টেন ছিল একজন মার্কিন ধনকুবের, কিন্তু তার আসল পরিচয় একজন কনভিক্টেড সেক্স অফেন্ডার। 2008 সালে প্রমাণ হয়েছিল সে নাবালিকা মেয়েদের দিয়ে যৌন নির্যাতনের নেটওয়ার্ক চালাতো। তবুও সে পায় অস্বাভাবিকভাবে হালকা সাজা। এখান থেকে শুরু হয় প্রশ্ন, অ্যাপস্টেন এত শক্তিশালী ছিল কেন? নাম্বার 2, অ্যাপস্টিন ফাইলস মানে শুধুই একটা ফাইল না, এটা হাজার হাজার সরকারি নথি। ফ্লাইট লগ, ইমেইল, সাক্ষাৎকার নোট, এফবিআই ও ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট এর ডকুমেন্ট। এই নথিগুলো ধাপে ধাপে প্রকাশ হচ্ছে, আর প্রতিটা ধাপেই তৈরি হচ্ছে নতুন নতুন সব বিতর্ক। নাম্বার থ্রি, নথিতে পাওয়া যায় কারা অ্যাপস্টিনের প্রাইভেট জেটে উঠেছে, কারা তার দ্বীপে গিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ কথা একটাই, নাম থাকা মানে অপরাধ প্রমাণ নয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এত ক্ষমতাবান মানুষদের সাথে অ্যাপস্টিনের সম্পর্ক কিভাবে তৈরি হলো? নাম্বার 4, অনেক নথি এখনো পুরোপুরি প্রকাশ হয়নি, অনেক জায়গা কালো করে দেওয়া, রিডাক্টেড। সরকার বলেছে আইনি কারণ, সমালোচকরা বলছে ক্ষমতাবানদের রক্ষা। অ্যাপস্টিন জেলে মারা যাওয়ার পর এই সন্দেহ আরো বেড়েছে। নাম্বার ফাইভ, অ্যাপস্টিনের মৃত্যু। 2019 সালে জেলে থাকা অবস্থায় অ্যাপস্টিনকে মৃত পাওয়া যায়। সরকারি রিপোর্ট বলে আত্মহত্যা, কিন্তু প্রশ্ন আজও শেষ হয়নি। কারণ সে বেঁচে থাকলে অনেক নাম প্রকাশ পেতে পারত। অ্যাপস্টিন ফাইলস আমাদের একটা জিনিস শেখায়, ক্ষমতা, টাকা আর প্রভাব কখনো কখনো ন্যায় বিচারের পথ আটকায়। এই ফাইল এখনো অসম্পূর্ণ, ভবিষ্যতে কি বেরোবে তা সময় বলে দেবে। তবে একটাই কথা, সত্য যতই চাপা দেওয়া হোক, একদিন না একদিন তা সামনে আসবেই। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের মতো এতটুকুই। দেখা হবে পরের কোন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমাদের সাথেই থাকুন। ট্রুথ আনকভার ভিডিওটা ভালো লাগলে ট্রুথ আনকভারকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।